হাদিস শরীফে আমার নবী বলেছেন, মৃত্যু হওয়ার আগে আমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, মালাকুল মউত আজরাইল আমাদের প্রাণটাকে হরণ করবে। ঠিক কিনা বলেন? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও আব্দুল্লাহপুরের বাবাজিরা গ, এই যে নবীর বাগানে বসলাম, এখানে আমার আপনার মরণ হতে পারেনি। রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হতে পারেনি। দোকানে বসে আছি, মরণ হতে পারেনি। ঘরে ঘুমাই আছি, মরণ হতে পারেনি। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে, কাউকে চিঠি দিয়ে আসবে না, কাউকে টেলিফোন দিয়ে আসবে না। আমরা দেখবেন একজন আরেকজনের বাড়িতে যাইলে আমরা টেলিফোন দিয়ে আগে জানাইয়া দেই, অমুক দিন আপনার দাওয়াত রক্ষা করলাম, আসব। আর না হয় দেখবেন যখন টেলিফোন ছিল না, আমরা চিঠিপত্রের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখতাম। যেহেতু চিঠিপত্রের যুগ শেষ, এখন দেখবেন আমরা টেলিফোনের মাধ্যমে একজন আরেকজনকে জানাইয়া দেই, দাওয়াত কবুল করি, দাওয়াতের মধ্যে সাড়া দেই। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আমার নবী বলছেন কাউকে কোনো মেসেজ করে আসবে না, কারো সঙ্গে যোগাযোগ করে আসবে না। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল হাজির হইতে পারে। এই জন্য নবী কামলিওয়ালা বলছেন আজরাইলের সূরত থাকবে দুইটা। কয়টা? মুমিনদের সামনে আজরাইল এক সূরতে আসবে, জাহান্নামী ব্যক্তিদের কাছে আজরাইল ভয়ঙ্কর সূরত নিয়ে আসবে। আজকে আমরা আলোচনার মাধ্যমে জাইনা নেব মুমিনদের জানটা কেমনে কবজ করা হয়, আর জাহান্নামীদের জান কেমনে কবজ করা হয়, আর মুমিনদের ইন্তিকালের পরে কবরে তাদের কি পরিণতি হয়, আর জাহান্নামীদের কবরের মধ্যে কোন পরিণতি হয়, এই সম্পর্কে জানার ইচ্ছা আপনাদের আছে না নাই? বন্ধু, আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, মৃত্যু হওয়ার আগে এদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। কিন্তু আমার নবী কামলিওয়ালা বলেন গো, আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন ব্যক্তিদের জান কবজ করতে আসে, আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়ে আসে। মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কেন জানেননি? মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এই জন্য তারা সব সময় আল্লাহরে কয়, আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার সময় আমাদেরকে ইমানের সহিত মরণ দান করিও, আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মরণ দান করিও। কারণ মুমিনদের জন্য আখিরাতের প্রথম ঘাটটা, কবরের জীবনটা হবে সুখময়, আলোকময় হবে। এই জন্য আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। সুবহানাল্লাহ কোন। কারণ ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তার কোনো টেনশন থাকে? আপনারা দেখবেন গাদা ছাত্র হইলে পরীক্ষার হলে যাওয়ার আগে তার নায়ের গোড়ায় মুসরা দেতা হয়। আর ছাত্র যদি ভালো হয়, তখন দেখবেন পরীক্ষার হলে যাওয়ার পরে 1 মিনিট প্রশ্ন দিতে দেরি হলে ভালো ছাত্রগুলা স্যারকে কমপ্লেন করে, স্যার 1 মিনিট দেরি হলো কেন, আমার সময়টা তো কভার করতে হবে। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিরা ছাত্র ভালো, এই জন্য এরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? আমরা তো যারা আছি কেন সবাই মনে হয় প্রতিদিনই তাহাজ্জুদ পড়ি। হ্যাঁ, সবাই তাহাজ্জুদ গুজার। দুঃখ লাগে, কষ্ট লাগে, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা তো ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়তে চাই না। এ পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান জাতিরা আমাদের চাইতে দেখবেন হিন্দু ভাইরা কত দরদ দিয়া কাজ করে, ধর্মের কাজ করে। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তা সত্ত্বেও আজান হচ্ছে, আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছি। আর আমি দেখেছি
আমাদের পার্শ্ববর্তী এলাকায় বা আমাদের নিজ এলাকায় হিন্দুরা যত থাকে এরা দেখবেন ফজরে মাগরিবে এরা ঠিকই তাদের পূজার করে ধূপ চন্দন দিয়া তারা তাদের ভগবানের পূজা করে, ঠিক না? আমি একটা মাহফিল ওই দিন বলে আসছি, আমি একদিন এক ফার্মেসিতে ওষুধ কিনতে গেছি মাগরিবের টাইমে। তো মসজিদ রাস্তার ওই পারে ফার্মেসি, আমার হবিগঞ্জ শহরেই। তো হিন্দু ফার্মেসির যিনি মালিক ছিলেন, পরিচালক, উনি হিন্দু ভাই, দাদা আমার খুব পরিচিত। তো আমি যখন ওষুধ কিনতে গেছি ভাবলাম যে ওষুধটা নিয়ে ওই নামাজটা পড়ি। ভদ্রলোক আমাকে ওষুধ দিল না। কেন? কয় দাদা আমি পূজা দিয়া লই, আমাকে আগে পূজা দিতে হবে, এরপরে ওষুধ বিক্রি করব। আপনি যে নামাজটা পড়ে আসেন, আমি এই দিক দিয়ে পূজার কামটা সেরে লাই। আমরা চিন্তা করলাম যদি এখানে কোনো মুসলমান ব্যবসায়ী হতো, ওই ব্যক্তি বলতো যে যাক নামাজটা চলে যাক, এরপর আমার কাস্টমার ধরে রাখি, ঠিক না? ঠিক। কিন্তু ভাইয়ার আমার দেখেন, একজন হিন্দু ভাই 33 কোটি দেবতার পূজা করলেও সে তার ধর্মের প্রতি কতটুক দরদবান দেখেন, আমাকে ওষুধটা দিলই না। এত কাছের মানুষ, এত আপন মানুষ হওয়া সত্ত্বেও আমারে কয় দাদা আপনি নামাজটা পইরাছেন। আমার নিজের কাছে নিজে আমি লজ্জায় পড়ে গেছি যে একটা হিন্দু মানুষ আমাকে বলতেছে নামাজ পইরাইসা ওষুধটা নেওয়ার জন্য। আমার তো বিবেকে নাড়া দিত যে আসলে আমি নামাজটা পইরাইসাই ওষুধটা চাই, কিন্তু ভাইয়ার আমার ওই ব্যক্তি পূজা না দিয়ে আমারে ওষুধ দিবে না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান, তা সত্ত্বেও দেখবেন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বারবার করে বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কিন্তু এত সুন্দর কথাটা শোনার পরেও মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, আমরা একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই না। তাইলে আল্লাহর রহমত কিভাবে আমাদের মধ্যে আসবে? কিভাবে আমাদের অন্তরে শান্তি আল্লাহ দান করবে? ওরে আব্দুল্লাহপুরের মুসলমানরা, মুমিন ব্যক্তি যারা হয়, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা ওয়াক্তিয়া নামাজ পড়ে, তারা আল্লাহর জিকির করে, তারা আমার নবীর দুরূদ শরীফ পড়ে। মুমিন ব্যক্তিরা কাউরে দিয়ে ঝগড়া লাগায় না, তারা কোনোদিন গীবত করে না, পরনিন্দা করে না, মানুষের হক নষ্ট করে না। ওই মুমিন ব্যক্তিরা নেক আমল করার কারণে মৃত্যুর বিছানায় তারা শোয়ার পরে আজরাইল যখন তাদের জান কবজ করতে আসে গো, এরা হাসি মুখে জীবনটা দেয়। আর রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয়, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিন ব্যক্তিদের হবে না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায় তখন তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার কোন, কি হয়ে যায়? নূরান্বিত হয়ে যায়। কথা কি বুঝতেছেন? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মুমিন ব্যক্তিরা যখন তাদের মৃত্যু হয়ে যাবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সমাজ থেকে কোনো ভালো মানুষের যদি মৃত্যু হয়, কোনো ভালো মানুষ যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই দেখবেন কিছু কিছু মানুষ, ব্যক্তিটা কালো হলেও ভালো মানুষগুলা মারা যাবার পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটে না? আমরা তখন রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশা বলিয়া, ও বেড়াটা যেমন বালা আছেন এমন সুন্দর তার মরণ রয়েছে, ও ময়ূর যেমন আশ্বা রয়েছে। আমরা বলি না যে লোকটার এমন সুন্দর মরণ হয়েছে যেমন আশ্বা রয়েছে? যদি আমি আপনি মুখে মুখে বলি, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আমার নবী বলছেন মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কেন জানেননি? আখেরাতের প্রথম গাটিটাই হইল কবর।
আখিরাতের প্রথম ঘাঁটি কি? এ যুবক, আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আমার রাসূল বলেছেন, ওই কবরের মধ্যে যখন আমাদেরকে সুপর্দ করা হয়, 40 কদম দূরে আসার সাথে সাথেই ওই কবরে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায়। আমরা তো এটা শুনতে শুনতে অভ্যস্ত। কবরের মধ্যে 2 জন ফেরেশতার আগমন হবে। একজন ফেরেশতার নাম মুনকার, আরেকজন ফেরেশতার নাম নকির। এই 2 জন ফেরেশতা প্রত্যেকের কবরের মধ্যেই হাইসা হাজির হবে। 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এই প্রশ্নগুলো কি কি এটা আমরা শুনতে শুনতে টুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ। এই জন্য আমি ওই দিকে সময় নষ্ট করব না। শেষ প্রশ্নটা হবে শুধু আমার নবীজিকে নিয়ে। কারে নিয়ে? আখিরাতের প্রথম ঘাঁটিতে 3টা প্রশ্নের মাধ্যমে যখন ইন্টারভিউ নেওয়া হবে, 3টা প্রশ্নের শেষ প্রশ্নটা হবে ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম। আমার নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মুন্সি সাহেব আছে, তারা কয় না, কবরে নবীর ছবি আইনা হাজির করইব। আবার এই হুজুররাই বলে যে ছবি তোলা বেদাত। ঠিক না ঠিক? এখন দেখছে যে ইডা দিয়ার যুক্তি দেওয়া যাবে না, কয় না, রওজা শরীফের সাথে ওই কবরের একটা সুড়ঙ্গ করা হবে, ওইখান থেকে রাসূলকে দেখানো হইব, কবর থেকে মৃত ব্যক্তি এখান থেকে নবীরে দেখবে। এরপরও বিশ্বাস করে না যে আমার নবী কবরে হাজির হতে পারেন। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এখন বলতে পারেন, হুজুর কেন নবী কবরে হাজির হইতে পারেন? কারণ আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? আলাম দ্বারা একটা জগৎরে বোঝায়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। আমি ওই দিনও কথাটা বলে গিয়েছিলাম, নবী শুধু একটা দিনের একটা জগতের জন্য রহমত নয়, আমাদের নবী কুল কায়নাতের জন্য রহমত। তিনি দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। বাজান আমার, বন্ধুরা আমার, নবীজিরে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করাইয়া যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, আমার নবীরে সরাসরি হাজির করাইয়া নবীর পরিচয় বইলা যখন প্রশ্ন করা হবে, রাসূল বলেছেন মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা যখন আমার নবীরে দেখবে গো, নবী দেখার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিরা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা কন? এ বন্ধু, একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো রাহমাতাল লিল আলামিন নবীজি। ঠিক কিনা কন? দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, এইগুলা কিন্তু আমার আপনার আসল সম্পদ না। এটা শুধু দুনিয়ার জন্য। কবরে কিন্তু এই সব কিছু আমার আপনার আপন হবে না। ছেলে মেয়ে, সন্তান আদি যা আছে এইগুলা শুধু দুনিয়ার জন্য। আপনি এই মুহূর্তে যদি মারা যান, সন্তানটা হয়তো চোখের পানি ছেড়ে কান্না করবে, কিন্তু কোন সন্তান তার বাবার কবরে যাবে? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড,
কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। বাজান রে, আমি মুরাদ চৌধুরী হবিগঞ্জ থেকে আপনাদের এই গ্রামের মধ্যে আলোচনা করতে আসছে। খোদাই না করুক স্টেজের মধ্যেও তো আমার মরণ হয়ে যেতে পারে। যদি আমি খোদাই না করুক এই মুহূর্তে যদি স্টেজে আমার মৃত্যুটা হয়ে যায়, আপনারা সবাই মিলে হাউমাউ করে কান্না শুরু করবেন। এরপরে আপনারা কান্না কইরা আমার একটু দরদ দেখাইয়া আপনারা হয়তো কিছু সময়ের জন্য আমার লাশটাকে আপনার ঘরের মধ্যে নিয়ে যাবেন, এবং আপনার বেডরুমে নয়, আপনার ঘরের বারান্দার ফ্লোরের উপরে জাজিমবিহীন, কম্বলবিহীন, বালিশবিহীন আমার এই দেহটারে কতক্ষণের জন্য আপনার ঘরে শোয়াইয়া পাতলা একটা চাদর উপরে দিয়া রাখবেন। এরপরে হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। আমার সন্তান গোলা কান্দা কান্দা আব্দুল্লাহপুর গ্রামে আসবে। আইসা যখন গাড়ি দিয়ে আমার লাশটা বাড়িতে নিব গো, আমি যেহেতু সুন্দর করে বিল্ডিংটা বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে ডেকোরেশন করলাম, দামি দামি খাট আমার বেডরুমের মধ্যে আমি সেটিং করলাম, কিন্তু আমার অর্জিত সম্পদ দিয়া করার পরেও আমার লাশটা আমার বাড়িতে নিয়ে কিন্তু আর আমার বেডরুমের ভিতরে ঢুকানো হইব না। আমার ঘরের বারান্দার মধ্যে শেষ বিদায়টা দেওয়ার আগ পর্যন্ত আমার ওই নিতর দেহটাকে আমার সন্তানগুলা বারান্দার মধ্যে একটা চাটি বিছাইয়া সুন্দর করে একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাখবে। এরপরে ভাইয়ার আমার বন্ধুরা আমারে আপন দেশে পাঠাইবার জন্য গো এই দামি পোশাকগুলার আমার শরীরের মধ্যে রাখবে না, আমার গায়ের এই পোশাকগুলা খুলে ফেলা হবে। তখন দোকান থেকে একটা 3 টুকরা কাপড় আমার জন্য আনা হবে। আপনারা বলুন তো ওই কাপড়ের রং হবে কি? আরো জোরে কোন কি? অথচ দেখেন দুনিয়ার জমিনে আমরা কত রং বেরঙের কাপড় পরি। এই যে এখনো তাকাইয়া দেখেন আমরা যতটা মানুষ বসলাম, কারো গায়ের পোশাকটা কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা হলুদ, কারোটা বেগুনি, মোট কথা ভ্যারাইটিস কালারের কাপড় পইরা আমরা এই যে নবীর বাগানটাতে বসলাম। দামের মধ্যে কত ব্যবধান দেখেন, কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, কারোটা 1000 টাকা, কারোটা 5000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতো বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? আছে না নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখবেন 10-15 রমজান যাওয়ার সাথে সাথেই প্রত্যেকটা মানুষের মধ্যে ঈদের কাপড় কেনার একটা ধুম পড়ে যাবে। আমার এই আব্দুল্লাহপুর গ্রামে এমনও শিল্পপতি হয়তো আছে গো, ঈদের কাপড় কেনার জন্য আখাউড়া যায় না, ব্রাহ্মণবাড়িয়া যায় না, রাজধানী ঢাকায় যাইয়া ঈদের কাপড় চয়েস হয় না, কয় না এবার চলে যাব সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। বিদেশ গিয়ে ঈদের মার্কেট করে, ইন্ডিয়াতে গিয়ে ঈদের মার্কেট করে, এমন বড় লোক আছে না নাই? এক একটা পায়ের জুতা কিনতে গেলেও 30,000, 40,000, 50,000 টাকা দামের জুতাও এই দেশে আছে না নাই? বন্ধু, ঈদের পোশাক কেনার জন্য দেখবেন কত দামি দামি ব্র্যান্ডের কাপড় দেশ বিদেশ থেকে কেনাকাটা করে। আমার প্রশ্ন হলো, এই আব্দুল্লাহপুর গ্রামের শিল্পপতি যদি মারা যায়, ওনার কাফনের কাপড় কেনার জন্য কি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে হবে? রাজধানী ঢাকায় যেতে হবে? ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে? আখাউড়া সদরে যেতে হবে? আপনার পার্শ্ববর্তী ওই কাজীর বাজারটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, শিল্পপতি মারা গেলেন, তার জন্য শেষ বিদায়ের যেই মার্কেটটা করা হবে, ওই মার্কেট কইরা কাপড় কেনার জন্য কাজীর বাজারটাই যথেষ্ট। কাজীর বাজার এটা গাজীর বাজারটাই যথেষ্ট। রাস্তার একটা ভিখারি যদি আব্দুল্লাহপুরের মারা যায়, এর জন্য তো ওই বাজারের কাপড়টাই যথেষ্ট। কিন্তু সমাজপতি, শিল্পপতি, ধনী গরিব সবাই মারা গেলে গায়ের পোশাকের রংটা কি হবে?
নাকি রঙিন হবে? বলছে যে আমার আব্বা শিল্পপতি, আমার আব্বা কুটিপতি, আমার আব্বারে কালো কাপড় দিয়ে সাজাই দিমু। শিল্পপতি মারা গেলেও 3 টুকরা সাদা মার্কিন কাপড়, রাস্তার ভিখারি মারা গেল 3 টুকরা সাদা মার্কিন কাপড়। বন্ধুরে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমাদের সবার নাম হয়ে যায়, আরো জোরে কোন, লাশ। নাম কি হয়ে যায়? ধনী গরিব উঁচু নিচু যারা আছে গো, দুনিয়ার মধ্যে আমরা চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, পাঠান সাহেব, শেখ সাহেব, সৈয়দ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু মারা যাবার সাথে সাথে আমাদের সবার তখন একটা পরিচয় হয়ে যায়, এই নামটা হলো লাশ। সবাই তখন দেখবে ওই লাশটাকে আর দুনিয়াতে রাখতে চায় না। কবরস্থ করার জন্য দেখবেন কত অনুষ্ঠানাদি করা হয়। কেউ চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ চলে যায় দোকানে কাপড় কেনার জন্য, কেউ চলে যায় গোরস্থানে কবর খোঁড়ার জন্য, কেউ দেখবেন চুলাটা গরম কইরা বড়ই পাতার গরম জল করার জন্য ব্যস্ত হয়, ঠিক কিনা বেটি? এমনিতে দেখবেন দুলাভাই যদি শ্বশুর বাড়ি যায়, শালাশালীরা দেখবেন কত আদর, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। বাইগনা মামার বাড়ি গেলে মামা মামি মিল্লা কয়, ও বাইগনা আরেকটা দিন বেড়াইয়া যা। বোনফুত যদি খালার বাড়ি যায়, খালাম্মা দেখবেন কত যত্ন কইরা কইরে, বোনফুত আরেকটা দিন থাইকা যাস না, আর কটা দিন বেড়াইয়া যাস না। কিন্তু আমার নিজের গড়েও যদি আমি ডেড বডি হইয়া যাই, আমার সন্তানগুলোও তো আর বলবে না যে আব্বার লাশটা একদিন রাইখা দি, এই কথাটা আর বলবে না। সবাই দেখবেন তাড়াহুড়া করে লাশটাকে তাড়াতাড়ি দাফন করা হোক। দূর থেকে আইসা আসতে যদি দেরিও হয়, কই তুমি আইসা জিয়ারত কইরা লাইও, লাশ বেশি সময় রাখা যাবে না, আমরা জানাজা দিয়া দেই। তখন দেখবেন কেউ আর রাখতে চায় না। এই দুনিয়াটা কত বড় নিষ্ঠুর। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, আপনাদের কাছে আমি যেই জিনিসটা জানতে চাই, যেই দিন আমরা কবর দেশে যাইব, বলুন তো শিল্পপতি মারা গেলে ওই কবরের ভিতর কোনো জাজিম দেওয়া হয়? বালিশ দেওয়া হয়? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। এ বন্ধু, শিল্পপতি মারা গেলে যেই কবর, রাস্তার ভিখারি মারা গেল একই মাটির কবর। শিল্পপতি মারা গেলে যেই দামের কাফনের কাপড়, রাস্তার ভিখারি মারা গেলে ওই দামের মার্কিন কাপড়। নাকি ব্যবধান আছে? কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 100 টাকা 50 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু আহামরি দামের কোনো ব্যবধান হবে। তাইলে বাজান কিসের তো অহংকার, কিসের তো অহংকার, কিসের তো বড়াই। আজকে দেখবেন সমাজের বিত্তবান লোকগুলা গরিব মানুষগুলাকে একদম অপমানী মনে করে, সাধারণ তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আছে না? এই যে দেখেন রমজান মাস আইতেছে, আপনার যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে গিয়েও দেখবেন কত ফাইজলামি, অনুষ্ঠান কইরা, প্যান্ডেল কইরা, মানুষটির লাইন দুইরা দাঁড় করাইয়া তাইলে বলে জাকাত দেওয়া নইছে। কয়েকটা ছবি তুললা ফেসবুকও দিয়া কয় মানবতার ভেরিওলা, আছে না নাই? এটার দ্বারাতে কিন্তু ওই মানুষটা যদিও মুখ বুঝে লজ্জায় যদিও আসে এই টাকাগুলা নেওয়ার জন্য, এই কাপড়গুলা নেওয়ার জন্য, অনেক মানুষ দেখবেন মুখে কাপড় দিয়ে আসে, লজ্জায় নিতে চায় না, ফেস হইতে চায় না ফেসবুকে। কথা কোন ঠিক না? আমি ঠিক? বাজান আমার, বন্ধুরা আমার, একটু কষ্ট করে আগায় বসেন, জায়গাটা শর্ত, একটু কষ্ট করে চাই বাজান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা। তো যেই কথাটা আমি বলতে চেয়েছি, আপনারা দেখবেন যাকাতের টাকা দেওয়ার জন্য, এই সাদকাতুল ফিতর আদায় করার জন্য, এবং কিছু কিছু মানুষ দেখবেন যখন দান করতে যায়, মানুষগুলারে লাইন দিয়ে দাঁড় করাইয়া দেখবেন কয়েকটা ছবি তুলবার লেগা উনি মানবতার ফেরিওয়ালা। আমি ওই ব্যক্তিকে বলতে চাই, আপনি কার টাকা কাকে দিতেছেন? এটা তো আপনার সম্পদ নয়। আপনার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা গরিব দুঃখীর সম্পদ লুকাইয়া রাখছে। আজকে হয়তো ওই লোকটা গরিব, আগামীকালকে ওই লোকটা ধনীও হতে পারে। সূরা আল ইমরানে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি ইচ্ছে করলেই তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। আমরা যতই অহংকারী করি, যতই জোরদবস্তি করি, ক্ষমতা দেখাই, আমরা নিজে নিজে কেউ ক্ষমতায় টিকতে পারবো না যদি আল্লাহ না চাই। ঠিক না ঠিক? আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আজকে হয়তো আমি আপনি সম্পদশালী হয়েছি, আগামীকালকে আমি আপনি রাস্তার ভিখারিও হতে পারি। আজকে হয়তো আমি গরিব হতে পারি, আগামীকালকে আমি কোটিপতি হতে পারি। বানাইবেন কে? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্য অল্প দিনের জিন্দেগিতে অহংকার করতে নাই, ফখর করতে নাই। কারণ মারা যাবার পরে আপনি যেই কবরে শুইবেন, আমিও সেই কবরে শুইব। আর কবর কিন্তু কারো জন্য এত প্রশস্ত হবে না। কবর কিন্তু দুনিয়াবাসীরা কারো জন্য প্রশস্ত করে করবে না যে আমার আব্বা বড় লোক শিল্পপতি, আব্বার কবরটারে বড় করে দিই। সম্ভব? যার যার হাতে 3.5 হাত, যার যার হাতে 3.5 হাত। কথা কোন ঠিক না ঠিক? কবরের নির্দিষ্ট একটা মাপ আছে, ওই মাপের বাহিরে দেখবেন কারো জন্য কবর খনন করা হয়। এরপরে দেখেন, এই যে আমরা মানুষগুলা বসলাম, পাশাপাশি বসছি, কাঁধে কাঁধ মিলিয়ে বসছি, সামনাসামনি হইয়া বসছি। আমি যদি একটা ব্যথা পাই, আমি ভাইজানকে বলতে পারবো, ভাই সাহেব একটা দুঃখ পেয়েছে। উনি যদি দুঃখ পায়, আমারে বলতে পারবে যে পীর সাহেব হুজুর আমিও তো একটা ব্যথা পাইছি। অর্থাৎ দুনিয়াতে চলতে গিয়া একজন আরেকজনের কাছে মনের কথা বলতে পারি। আপনারা এই আব্দুল্লাহপুরের গুরুস্থানের মধ্যে একটু তাকাইয়া দেখেন তো, কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, বলুন তো কারো কবরের সাথে কারো সবরের সম্পর্ক আসেনি? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি। স্বামী এবং স্ত্রী দুনিয়াতে চলতে গিয়া দেখবেন তাদের জন্য রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। কিন্তু স্বামী স্ত্রী মারা যাবার পরে কবরের মধ্যে কি তাদের জন্য বিছানা একটা না দুইটা? স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। এই জন্য কবি বলছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। বন্ধু
স্ত্রী পুত্র সন্তানাদি সবাই কান্নাকাটি কইরা যখন আমাকে আপনি কবরে পাঠানো হইব, ওই কবর দেশ এমন একটা দেশ, ওই দেশের মধ্যে নবী ছাড়া আর কেউ আপন হবে না। যত বন্ধু বান্ধব বলেন এইগুলা শুধু দুনিয়ার জন্য, কবরে আমার নবী ছাড়া আর কেউ আপন হবে না। এই জন্য মুমিন ব্যক্তিরা সব সময় দুনিয়ার জমিন থেকে নবী নবী কইয়া কান্দা কান্দা দুনিয়া সাইরা কবরে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন বন্ধুরে? আমার নবীর কথা স্মরণ রাইখা যারা নবীর মোহব্বত অন্তরে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, ওই ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে কবরে যাইয়া কাউরে না পাইলেও আমার নবীর আপন হিসেবে পাইবে। নবী যখন আপন হইয়া যাইব গো, তখন আর কোনো টেনশন থাকে না। এই জন্য আমার রাসূল বলেছেন, মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার পরে ওই কবরে আল্লাহ তাআলা, মুমিনদের কবরে আল্লাহ তাআলা আরেক দল রহমতের ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ কি জানেন? ওই ফেরেশতারা আইসা ওই কবরটাকে মেরামত করে। মেরামত করে কি? আমার নবী বলছেন, মুমিন ব্যক্তিদের কবর তখন আর 3.5 হাত থাকে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায় দেওয়া হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনদের কবর 3.5 হাত থাকে না। আমরার দেশে দেখবেন কিছু কিছু হুজুর আইসা নিজেও কান্দে, পাবলিকও কান্দায়। কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কান্দাইব। কান্দাইনিও মৌলভী সাহেব, আলোচনা শুধু করলেই হবে না, কথাগুলা বুঝাইয়া বলতে হবে। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে সাপে কামড়াইবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মুমিনদের কবরে কোনো ধরনের আযাব হবে না। বরঞ্চ আমার নবী বলছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। আযাব হবে ওই সমস্ত ব্যক্তিদের কবরে যারা বেবিচারী, যারা মিথ্যুক, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের হক নষ্ট করে, যারা ঈমান হারা চলাফেরা করে, ওই ব্যক্তিগুলাকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে, সাপে কাটবে, গুরজে মারবে। আসুন তাদের পরিচয় এটা একটু নেই, কষ্ট হবে আপনাদের। আমার নবী বলছেন, ওই সমস্ত অত্যাচারী ব্যক্তিগুলা যারা সমাজের মধ্যে উপরে মধুর লেবেল দিয়া ভিতরে বুশ পেশের একদম আছে, এমন লোক উপরে মধুর লেবেল ভিতরে বিষ। উপরের সুরত দেখলে মনে করবেন আল্লাহ মনে হলে আসমানের ফেরেশতাটা পাঠাইছে। আসেনি এমন লোক? তাদের কথা শুনলে মনে হয় সিলেটের কমলার মাঝে তো রস নাই, কিন্তু ভিতরে মুনাফিকি ভরা। আছে না এরকম লোক? বাবাজিরা আমার, মুখে মধু অন্তরে বিষ, ওই মানুষগুলার নামই হচ্ছে মুনাফিক। মুখে মধু অন্তরে বিষ, ওই মানুষগুলার নামই হচ্ছে মুনাফিক। এই মুনাফিক ব্যক্তিগুলা যখন তাদের মৃত্যু শয্যা হয়, মৃত্যুর বিছানায় যখন এরা উপনীত হয়, আমার নবী বলছেন গো, মৃত্যুর ফেরেশতা আজরাইল তখন ভয়ঙ্কর একটা সূরত ধারণ কইরা তাদের জান কবজ করতে যখন আসে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে ওই জাহান্নামী বেঈমানগুলার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ কন। কেমন রূপ? হাঁপানি রোগ। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কোনো মানুষের যদি সাকারাত শুরু হয়, তখন আঞ্চলিক ভাষায় দেখছি অনেক জায়গায় কয় লোকটা টানাত ফিরে রইছে, ঠিক না বিটি? এর মানে কি, যে তার জীবনটা সংকটময়, লোকটার বেশি সময় টিকার আশা নাই।
তখন দেখবেন জোরে জোরে শ্বাস নেয় শ্বাস ছাড়ে, জোরে জোরে শ্বাস নেয় শ্বাস ছাড়ে। এটাকে বলা হয় সাকারাত। কি বলা হয়? সাকারাত। সাকারাত যখন শুরু হয়ে যায়, আজরাইলের ভয়ঙ্কর সুরত দেইখা ওই ব্যক্তির শ্বাসকষ্টের মতো শুরু হয়, হাঁপাইতে যখন শুরু করে তখন আমরা ধারণা করি যে মৃত্যু সন্নিকটে। তখন দেখবেন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা বাহিরে থাকে এদেরকে টেলিফোন দিয়ে বলা হয়, কি গো মুখ তোর বাপের শরীর ভালো না, দেখতে চাইলে তাড়াতাড়ি বাড়িতে আয়, ইলা টানাত ফিরে রইছে, সাকারাত শুরু হয়ে গেছে। খবর পাইয়া দেখবেন সন্তান আদিরা এরা দৌড়াইয়া দেখবেন বাড়িতে আসে, আইসা দেখবেন বাবারে শোয়াইয়া চতুর্দিকে বেষ্টন দিয়া ওই মৃত্যু শয্যায় মৃত্যু ব্যক্তির পাশে মৃত্যুপথের যাত্রীকে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আমরা স্বজনরা বৈশা। ছেলে দেখবেন ডাক দিয়ে কইব, আব্বা আমার চিনচিন নেই, আব্বা আমি আপনার ফুত অমুক, আব্বা আমি আইসি তো। মেয়েটা ডাক দিয়ে কইব, আব্বা আমি আই পড়ছি, আমার চিনচিন নেই, আমি অমুক। স্বজনরা ডাক দিয়া কয়, অমুক ভাই সাহেব তমুক ভাই সাহেব আমার চিনচিন নেই, আমি অমুক, আমি আপনার ছোট ভাই অমুক। আমার নবী কামলিওয়ালা বলছেন, ওই মুহূর্তে তোমরা যতই অনয় বিনয় কইরা বলো না কেন, যতই ভালোবাসা দরদ দিয়া বলো না কেন রে, ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার ছেলে মেয়ে, কে তার স্বজন, কে তার বন্ধু বান্ধব, ওই ব্যক্তি তখন আর কাউকে চিনে না। কারণ তার দৃষ্টি থাকবে মৃত্যুর ফেরেশতার দিকে। আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে মেয়ে, ওইগুলা আর চিনতে পারবে না। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির চোখগুলা তখন বড় বড় হইয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথেই কিছু কিছু মানুষের দেখবেন শ্বাসকষ্টের সাথে সাথে এদের চোখগুলা বড় বড় হইয়া যায়, এরা চতুর্দিকে তাকায় কিন্তু কাউরে আর চিনতে পারে না। আমরা দেখবেন যখন হাঁপাইতে শুরু করে আমরা চামিচ দিয়া মুখের মধ্যে পানি দেওয়া শুরু করি। আমার প্রশ্ন হলো বাজান, ওই মৃত্যু পথের যাত্রীর মুখের মধ্যে আপনি কয় চামিচ পানি দিতে পারবেন? কয়টা জগের পানি দিবেন? কয়টা টিউবওয়েলের পানি দিবেন? কয়টা খালের পানি দিবেন? কয়টা বিলের পানি দিবেন? আমার নবী বলছেন 7 সমুদ্রের নদীর পানিও যদি ওই ব্যক্তির মুখে ঢাইলা দেওয়া হয় তার তৃষ্ণা আর নিবারণ হবে না। কারণ আজরাইল রে দেখা ওই ব্যক্তির কলিজা পর্যন্ত শুকায়া যায়। আমরা যদি জগের জগ পানিও মুখে ঢালি ওই ব্যক্তি তখন আর কাউকে চিনতে পারে না, বরঞ্চ ওই মুহূর্তে মুখে পানি না দিয়া রাসূল বলেছেন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। কারণ আমরা যে ওই মুহূর্তে মুখে পানি দেই ওই পানি তো কোনো কাজ করে না, এটারও তার জন্য ডিস্টার্ব হয়। এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার ওই মুহূর্তে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হয়। আর আজরাইল যখন তার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা আইনা যখন বুকের মধ্যে দমটা নিয়ে আসবে তখন দেখবেন নিচগুলার আর কোনো চেত থাকে না, পায়ে টান দিলে দেখবেন আর কোনো চেতন থাকে না। আজরাইল ওই জাহান্নামী ব্যক্তিগুলারে কষ্ট দিতে দিতে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে উজান দিকে আসবে। উজান দিকে আইসা বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিমটি বলে আবার নবী কামলিওয়ালা বলছেন গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে। আর এই ভয়ঙ্কর চিপে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। এরপরে মারা যাবার সাথে সাথে রাসূল বলেছেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের চোখগুলা উল্টাইয়া যায়, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। যদি আমার কথা বিশ্বাস না হয় কিছু কিছু মানুষ মারা যাবার পরে তাদের লাশ যখন দৌত করা হয়, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন অনেক সময় লাশ দৌত করার সময় কোনো মানুষের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। বন্ধুরে
এটা আমার নবী কামলিওয়ালা ভবিষ্যৎবাণী করেছেন। ১৫০০ বছর আগে আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর সময় এদের আজরাইলের চিপে এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে, এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে, এদের চেহারাটা অন্ধকার হইয়া যাবে। এই জন্য কবি বলছেন কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। এ বন্ধু, এই জন্য জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার সময় এদের চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়। লাশ দেখতে গেলে ভয় লাগে, লাগে না? কিছু কিছু মানুষের লাশ দেখলে দেখবেন ২-৩ দিন খানাফিনি বন্ধ হয়ে যায়। বাপরে কিতা দেখছি রে। আর খারাপ মানুষগুলা মারা গেলে দেখবেন রাস্তাঘাটে আইটা মানুষে কয় বাপরে যে জ্বালানি জ্বালায় গেছে দেশটা ঠান্ডা হইব হনে। খারাপ মানুষ মারা গেলে দুনিয়ার মানুষগুলা আফসোস না কইরা এটা আফসোস করে যে না এখন সমাজটা ঠান্ডা হইব, আল্লাহর গজব আল্লাহ নিছে। বাজান আমার বন্ধুরা, আমার দুনিয়ার মানুষগুলা যেমন ঘৃণা করে, কবরে যাওয়ার পরও এরা ফেরেশতারা এদেরকে লানত দিবে। কারণ আমার নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাবে দুনিয়ার মানুষগুলার রীতি অনুসারে। যদিও তাদেরকে কবরস্থ করে মুনকার নাকির ফেরেশতা তো চলে আসবে, আমরা 40 কদম আসার পরে তখন 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ হবে। শেষ প্রশ্নটা ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, আমার নবীরে কবরে আইনা যখন বলা হবে ওনার সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই জাহান্নামী বেবিচারী বলবে লা আদরি, আমি তো চিনি না। দেখেন চিনবে কেমনে? দুনিয়াতে যেমন নবীরে চিনে নাই, নবীর আদেশ অমান্য করে চলেছে, ওই জাহান্নামীগুলা কবরে গেলেও আমার নবীরে সরাসরি দেখার পরেও আমার নবীকে চিনবে না। তখন ভাইয়ার আমার রাসূল বলেন নবীকে যখন চিনতে পারবে না, মুনকার নাকির ফেরেশতা চলে যায়, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আরেক ধরনের আযাবের ফেরেশতা পাঠায়। ওই আযাবের ফেরেশতারা কবরের মধ্যে আইসা 2 পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। মনোযোগ, মুমিনদের কবরটা নূরের মহল হয়। জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এরা যখন নবীর পরিচয় দিতে পারবে না, নবী না চিনলে উপায়টা কি হয় দেখেন। রাসূল বলে দিয়েছেন ফেরেশতারা আয়েশা 2 পাশের মাটিগুলারে চাপাইবে, চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে কবরের 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিব রে। রাসূল বলেছেন ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। তখন ভাইয়ার আমার তাদের কবরটা অন্ধকার হয়ে যাবে, ওই কবরটা অন্ধকার হয়ে যাবে। ওই রুহটাকে তখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়। আর মুমিন ব্যক্তিদের কবরকে নূরের মহল বানায়া তাদের রুহটাকে আল্লাহ ইল্লিন নামক জায়গার মধ্যে দান করে দেয়। আর জাহান্নামী ব্যক্তির রুহগুলাকে সিজ্জিন নামক জেলখানার মধ্যে আল্লাহ পাঠাইয়া দেয়। এখন একটা নাম হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে হলো ইল্লিন, এটা আলোকিত স্থান। আর তাহতা সারা, পাতালের শেষ সীমা 7 জমিনের নিচে, এই জায়গার নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। সিজ্জিন শব্দের অর্থই হলো অন্ধকারাচ্ছন্ন জায়গা। বদকার মানুষ মারা গেলে তাদের রুহুটাকে সিজ্জিনে নেওয়া হয়, আর নেককার মানুষ মারা গেলে তাদের রুহুটাকে ইল্লিনে নেওয়া হয়। বলুন আমরা ইন্তেকালের পরে আমাদের রুহের স্থান ইল্লিনে রাখতে চাই নাকি সিজ্জিনে রাখতে চাই?
তে ইল্লিনে যদি রাখতে হয় আমাকে আপনাকে নেক আমল করা দরকার আছে না নাই? নেক আমল করতে গিয়া খাবারের যেই হোটেলগুলো আছে মাহে রমজান শরীফে এইগুলা কি বন্ধ রাখবো না খোলা রাখবো? বন্ধ রাখবো না খোলা রাখবো? অনেক ব্যবসায়ী ভাই মনে করে যে রমজান মাসে সুন্দর কইরা পর্দা লাগাইয়া দোকানের ভিতরে খাবার দাবার বেচলে আমার কয়টা টাকা লাভ হবে। ভাই আপনি তো লাভের চিন্তা করতেছেন, আপনার ব্যবসায় লাভ দেওয়ার মালিক কে? জোরে বলেন, লাভ দেওয়ার মালিক কে? মাহে রমজান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করি, কথা কোন ঠিক না ঠিক? রোজা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হয়। আর সেই আল্লাহর সাথে ধোঁকাবাজি কইরা আপনি দুনিয়ার মানুষকে ভয় পাইলেন, আল্লাহরে না ডরাইয়া দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাবেন বিদায় হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হইয়া আপনি দোকানের ভিতরে খাবার দাবার খাইতেছেন। আপনার ভিতরটা একটু কাঁপলো না যে যেই আল্লাহ আমার ব্যবসায় লাভবান করার মালিক, আমার চাকরিতে লাভবান দেওয়ার মালিক, যেই আল্লাহ আমার ইজ্জত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, সেই আল্লাহকে ভয় না করে দুনিয়ার মানুষগুলোকে ভয় করে আমরা দুনিয়া এই দোকানের চতুর্দিকে কাপড় লাগাইয়া ভিতরে বেচাবিকি হয়। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে প্যাকেটের কইরা দোকানদারে কাপড় লাগাইয়া এই ডেকোরেশনের কাপড় লাগাইয়া দেখবেন ভিতরে বেচাবিকি হয়। আমি ব্যবসায়ী ভাইকে পায়ে হাত ধরে বলে যাব, আপনি হয়তো সারাদিন ব্যবসা করে 500 টাকা লাভ করবেন, 1000 টাকা লাভ করবেন, এর চাইতে বেশি নয়। কিন্তু আমার আল্লাহর মায়ের হয় ধীরে ধীরে আপনারা দেখবেন যদি আমি 50-500 টাকা 1000 টাকা দিনে লাভ করেছি, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার পিত্তথলিতে ব্যথা হবে, হঠাৎ করে দেখবেন পিছনের সাইড দিয়ে কিডনির মধ্যে একটু সমস্যা হবে, হঠাৎ করে দেখবেন বুকের নিচে একটা ব্যথা হবে, হালকা হালকা চিনচিনাইয়া ব্যথাকে কেন্দ্র করে আপনাকে বারডেমে নেওয়া হবে, স্কয়ারে নেওয়া হবে, এপোলোতে নেওয়া হবে। দেখবেন উন্নত চিকিৎসা করতে গিয়া ডাক্তার সাহেব হঠাৎ বইলা দেয় লোকটার ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে, পিত্তথলিতে গাও হয়ে গেছে, তার হার্ট ব্লক হয়ে গেছে। তখন ভাইয়ার আমার আপনি লাখ লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু আর সুস্থ হতে পারবেন না। সুস্থ দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? এই জন্য আমি বিনয় করে আমি এলাকাবাসীকে বলবো দিনের বেলায় খাবারের দোকানগুলা অফ রাখবেন, মুদিমাল খোলা রাখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা খোলা রাখেন যেগুলো আমাদের সাংসারিক প্রয়োজন। কিন্তু খাবারের দোকানগুলা নিত্য যে খাবারটা আমরা হোটেলের মধ্যে খাই অন্তত দিনের বেলাটা বন্ধ রেখে আপনি কিছু সময় বন্ধ রাখেন। ফজরের পর থেকে আপনি হয়তো আসরের আগ পর্যন্ত বন্ধ রেখে আপনি জোহরের পর থেকে আপনার দোকানে ইফতার সামগ্রী তৈরি করেন। যেই লোক দিনের বেলা চাচ্ছেন যে একটু ব্যবসা করি, আপনি 4-5 ঘন্টা একটু ত্যাগ করে জোহরের পর থেকে আপনি ইফতার সামগ্রী তৈরি করে দোকানের সামনে ইফতার নিয়ে বসেন, এটা বিক্রি করেন। দেখবেন সারাদিনে আপনি যেই টাকা লাভ করছেন ইফতার সামগ্রী বিক্রি করে এর চাইতে দ্বিগুণ লাভ আপনার হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠে? এর চাইতে দ্বিগুণ লাভ আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, আমরা এই জিনিসগুলা বাইচা যদি চলতে পারি ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? জোরে কোন চাই না? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তি যারা হয় এরা আল্লাহর বন্ধু হয়। আর আল্লাহর বন্ধু হইয়া আমার নবীর গোলামির মাধ্যমে কুতুবে রাব্বানি, মাহবুবে সুবানি, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি হয়েছেন বড় পীর, কথা কোন ঠিক কিনা? বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জীবনী পড়ে দেখবেন উনি মাদারজাত ওলি ছিলেন। মায়ের গর্ভ থাকা অবস্থায় ওলির দফতরে যার নাম ছিল, সুবহানাল্লাহ কোন? ওলিরও কিন্তু স্তর আছে, সব ওলি কিন্তু আবার এক না। ওলি 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, 2 নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে নাম লেখা ছিল, এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। আর ওলিয়ে তাকভিনীর মধ্যে আবার অনেক স্তর আছে। তো শুধু ওলিয়ে তাশরিঈ মাদারজাত ওলি সম্পর্কে আপনাদের সামনে একটা উপমা দিতে চাই যে আমার গাউসে পাক তিনি যে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলি, এটা কিভাবে হইলেন? আপনারা অবশ্যই জানেন, ইতিহাস পড়েছেন, ইতিহাস পড়ে জেনেছেন 557 হিজরির
557 হিজরি, মনে রাখবেন 500